আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এক আপুর যৌতুকের কারণে তার সংসারই করা হলো না। বিয়ের সময় তাকে দুপুরি স্বর্ণ এমনকি 3 লাখ টাকা দিয়ে বিয়ে দেওয়া হয়, কিন্তু এত কিছু দেওয়ার পরেও তার শ্বশুরবাড়ির চাহিদা মেটানো সম্ভব হয়নি। তাদের চাহিদা ছিল আরও, যে গহনা আর যে টাকা দেওয়া হয় সেগুলো শেষ হয়ে যাওয়ার পর তাদের চাওয়া বাড়তেই থাকে। আজকে 10,000, কালকে 5,000, এরকমভাবে তাদের চাহিদাটা থেকেই যায়। যত যাই হোক না কেন, তারপরও বাবার বাড়ি থেকে যতটুকু সম্ভব দিয়েছে, কারণ একটাই, যাই হোক না কেন মেয়ের সংসার যেন না ভেঙে যায়। সেজন্য যত কষ্টই হোক মা বাবারা মেয়ের সংসারে দিয়ে থাকে যৌতুক, কিন্তু তারপরও শ্বশুরবাড়ির লোকদের চাহিদার কোনো শেষ নেই। যত পাই তত চাই, তাদের চাওয়ার কোনো শেষ নেই, চাইতেই থাকে। যখন মেয়েটা বাবার বাড়ি থেকে কোনো কিছু আনতে নারাজ, তখন তাকে সহ্য করতে হয় অনেক দুঃখ কষ্ট, অনেক যন্ত্রণা। হাজব্যান্ড তো গায়ে হাত তোলে, শ্বশুর শাশুড়িও গায়ে হাত তোলে, আর যদি থাকে ননদ, তার তো কথাই নেই। বউর নামে বদনাম করতে সে আর লোক লাগে না তার, সে একাই। কীভাবে সে বউর দোষ ধরবে সে ধান্দায় থাকে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই কাজটি করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিওটি কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সে মেয়েটির আর সংসার করা হয়নি এত কিছু দেওয়ার পরেও, তাদের চাহিদা যেমনই হোক না কেন সব মিডিয়ানোর পরেও সংসার করা হয়নি। মার তো আসেই, তারপরেও তাদের চাহিদা। আমার কথাগুলো যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।